পলিটিক্যালি আমার চাপ। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছে, তুমি যাও উত্তর বসিরহাট, মানুষের সাথে কথা বলো, সাথে থাকো, পাশে থাকো। হুটখোলা গাড়িতে জনসংযোগ প্রচারে ঝড় তুললেন বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান। দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারের জোর বাড়িয়েছেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তৌসিফুর রহমান। আগামী 29 তারিখ ভোটকে সামনে রেখে কোনো রকম খামতি রাখতে চাইছেন না প্রার্থীরা। সেই লক্ষ্যে এদিন হুটখোলা গাড়িতে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যাপক জনসংযোগে নামেন তিনি। হাসনাবাদের আমলানির বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচার চালান তৌসিফুর রহমান। পথে পথে তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় গ্রামবাসীরা পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রার্থীকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এই প্রচার অভিযানে প্রার্থীর সঙ্গে ছিলেন হাসনাবাদ 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেন্দার গাজী, ধনঞ্জয় মণ্ডল সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। তারা গ্রামবাসীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন এবং বিভিন্ন এলাকার সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন। প্রার্থীকে কাছ থেকে পেয়ে নিজেদের সমস্যা তুলে ধরেন সাধারণ মানুষ। তৌসিফুর রহমানও সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। সব মিলিয়ে ভোটের আগে এই জনসংযোগ কর্মসূচি বসিরহাট উত্তরে তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বলে মত রাজনৈতিক মহলের। বাইক র্যালি না বলে আপনি বলেন মানুষের র্যালি। মানুষ আমার সাথে আর আমি ওনার কাছে আসি। এটা র্যালি বলবেন না, এটা মানুষের আবেগ, ভালোবাসা, যে প্রেম ওনার দিচ্ছে আমাকে। আমার কপাল ভালো, সবার সাথে আছে। আর পলিটিক্যালি আপনি দেখবেন, পলিটিক্যালি আমার উপর চাপ নেই। আমার লিডারশিপ আমার সাথে আছে, গোটা লিডারশিপ আমার সাথে আছে। ব্লক 1, ব্লক 2 হাসনাবাদ, পলিটিক্যালি আমার চাপ। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছে, তুমি যাও উত্তর বসিরহাট, মানুষের সাথে কথা বলো, সাথে থাকো, পাশে থাকো। আপনি দেখুন, আমরা বলছি না ভোট দেবেন আমাকে, আমরা কোথায় বলছি? আমাদের প্রকল্প আমার ভোট। আমরা যে কাজ করেছি মানুষের সাথে, মানুষের পাশে থেকে, এটাই আমার ভোট। আমরা একটা স্টুডেন্ট হয়েছি যে কালকে এক্সাম আছে, আজকে কেমিস্ট্রি পেপার নিয়ে লিটমাস, ব্লু লিটমাস, গেলো লিটমাস করবো না। আমাদের এক্সাম 365 দিনে আমার এক্সাম চলছে। And we want to stay with that examination and we want to prepare ourselves each and every day 24/7. So এটাই হচ্ছে মা মাটি মানুষ সরকারের প্রকল্প, আইডিওলজি আর আমাদের যে একটা পুরো প্ল্যান সেট আপ, এটাই হচ্ছে। আপনি দেখতে পারেন আমার সাথে আসলাম ভাই আছেন, আমার সাথে এসকেন্দার গাজী সাহেব আছেন, আখির আলী পিছনে আছেন, আমাদের পুরো বুথ মেম্বার সব আমাদের সাথে আছে। সো রাইট নাও যদি আপনি বলবেন আই এম এনজয়িং মাইসেলফ। দাদা, এইবারের ভোটটা কতটা চ্যালেঞ্জিং, আর এবার এই কেন্দ্রে প্রধান বিরোধী শক্তি হিসেবে কাদের দেখছেন? আমি কাউকে দেখছি না ভাই। আমার সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে মানুষরা। ওনার যে ছোটো মোটো কমপ্লেন, ওদেরকে আমরা ঠিক করতে হবে, ঠিক আছে? ওনার যে থাকবে ক্ষোভ বিক্ষোভ তো থাকবে। আমরা যদি বলবো কি না ক্ষোভ বিক্ষোভ আছে না, এটা তো সত্যি কথা নয়, একটু কিছু থাকবে। ওটাকে নিয়ে আমরা আরও কাজ করতে চাইছি। এখন বিরোধী দল কে, ওরা কি করতে চাইছে আমি জানি না। আমার কাছে আছে ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওই আমাকে বলছে ইউপি থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে, কলকাতা থেকে, আমার আসা যাওয়ার কিছু নেই। দিনের শেষ মমতা বন্দ্যোপাধ্যায় উনি আবার আসছেন 4 মে পরে মুখ্যমন্ত্রী হয়ে। দিনের শেষ কাজ আমরা করব, দিনের শেষ মানুষ আমাদের সাথে আসে, ঠিক আছে? এই বিরোধী দল নিয়ে কিছু কথা করবেন না। ওদেরকে জিজ্ঞেস করেন, ওরা সুপ্রিম কোর্ট গিয়েছে এসআইআর নিয়ে, যে নামটা ডিলিট হয়েছে। একটাই মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট গিয়েছিলেন, বাংশাল কোর্ট গিয়েছিলেন, আলিপুর কোর্ট গিয়েছিলেন, শিয়ালদা কোর্ট গিয়েছিলেন। আপনারা কোথায় ছিলেন? এই রান্নাঘরে যে অ্যাটাক হলো গ্যাস নিয়ে, এলপিজি নিয়ে, আপনারা ছিলেন? কেউ ছিল? কে র্যালি করেছে? আমরা র্যালি করেছি।